যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। আপনি বলেছেন সেটা সম্বন্ধে তো আমাদের আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি। এই ঘটনাটা এখনো আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে। যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে, তো এটা তো আমি এখন আপনাকে এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। বাজেট কি হবে, বাজেটের পরে কি হবে, আমরা সুস্থ থাকবো না অসুস্থ থাকবো সেটা তো বাজেট দেখার পরে আমি উত্তর দিতে পারবো, তার আগে তো ধন্যবাদ। থ্যাংক ইউ। সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে নির্দিষ্ট ইকোনমিক জোনগুলোতে যে জন্য ইন্ডাস্ট্রি কলকারখানা তৈরি করা হয়, কিন্তু গত সপ্তাহে কয়েকদিন আগে বিজিএম এবং এবিসিসি এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছে যে এই ধরনের নির্দেশনার জন্য বাতিল করা হয়। তারা না না, এটা জাতীয় কমিটির আজকে এই কমিটির তো কোনো এটা ডিউটি ওর নাই, এটা আমাদের রেফারেন্সে নাই, এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। কিন্তু আপনি যেহেতু বলেছেন আমি বলে দিচ্ছি, এটা একটা ভুল ধারণা। আমরা কিন্তু কোনো সময় আমরা বলি নাই যে যে কারখানাটা অলরেডি আছে ইকোনমিক জোনের মানে আপনার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, এটা কেউ বলে নাই। আমরা যেটা বলছি যে যখন আপনার অর্থনৈতিক অঞ্চলগুলি ফুলি অপারেশনাল হয়ে যাবে তারপরে আমরা বলবো যে যদি নতুন কেউ ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে আপনার সেই অঞ্চলের বাইরে করতে পারবে না, কিন্তু সেটা একটা পর্যায়ক্রমে হবে সেটা।